অনেকদিন পর আবার বেরোলাম উত্তরবঙ্গের আপনাদের সুপরিচিত একটি জঙ্গলে, যার নাম বক্সা টাইগার রিজার্ভ। আমি যে এখন নদীর ওপর দাঁড়িয়ে আছি, এটা হলো জয়ন্তী নদী। আর আপনারা জানেন, এই নদীর ওপরেই পূর্ণিমার চাঁদের জ্যোৎস্না এসে খেলে। কি অপরূপ লাগে সেই দৃশ্য। সেদিন সত্যিই জয়ন্তী নদীর ধারে দাঁড়িয়ে এক অনাবিল আনন্দ পেয়েছিলাম। কি সুন্দর লাগছিল চারদিকটা, কত পাখির ডাক আর সুন্দর প্রকৃতি। দূরে ঘন জঙ্গল, পাহাড়, ঠিক যেন ক্যানভাসে আঁকা একটি চিত্রখানি। মাথায় ঝিলমিল লেগে গেছিল, জানেন তো? না, এই ঝিলমিল আলাদা। এই ঝিলমিল মনকে প্রশান্তি দিয়েছিল। দূরে বনের রাজা, এখানকার গজরাজ আমাদের চোখে ধরা দিয়েছিল। সকালবেলা তিনি হয়তো মর্নিং ওয়াক করতেই বেরিয়েছিলেন, আর আমরাও ধরে নিয়েছিলাম ক্যামেরায়। উত্তরবঙ্গকে কেন ভালো লাগে জানেন তো আমার? এখানকার স্নিগ্ধতার জন্য, শান্তির জন্য, আর একদম নির্মল অক্সিজেনের জন্য। বারবার তাই চলে আসুন উত্তরবঙ্গে আর এই সব জায়গাগুলোকে ঘুরুন। একসময় রমরমিয়ে কিন্তু চলতো এখানে ডলোমাইটের ব্যবসা, আর তারই কিছু নিদর্শন এখনো পাওয়া যায়, ঠিক যেমন এই ভাঙা ব্রিজটা। আর জানেন কি, সেই ডলোমাইট নিয়ে যেতে এখানে নাকি চলতো একটি ছোট্ট রেলগাড়ি। ধীরে ধীরে পলিস্তর বেড়ে গাছগাছালিও ওই ব্রিজটা তলায় ঢুকে যাচ্ছে, কিন্তু তাও দাঁড়িয়ে রয়েছে অতি কষ্টে। সে যাই হোক, আমরা বেরিয়ে গেলাম এখানকার কাছের একটি বিস্ময় দেখতে, ছোট মহাকাল। আরেকটা মহাকালও আছে, সেটা একটু ওপরে। আজকে হয়তো সময়ের অভাবে আমরা ওখানে যেতে পারবো না। সেটা বড় মহাকাল। এখানে শিবের নাকি অধিষ্ঠান। যাওয়ার পথে আমাদের অভ্যর্থনা জানালো একটি ময়ূর। আমরা হঠাৎ করেই দাঁড়িয়ে পড়লাম। কি সুন্দর লাগছে না চারদিকটা! আর নদীর ওপর দিয়ে গাড়ি চলতে বেশ একটা গায়ে শিহরণ জেগে উঠেছিল। যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম, আপনারা কি খেয়াল করলেন ওখানে কিন্তু একদম জল নেই, কিন্তু এখানে নদীতে জল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম স্থানীয় লোকেদের, কেন এরকম? ওনারা বললেন, বর্ষাকালে পুরো নদী নাকি টইটুম্বুর থাকে, কিন্তু এখন একটুখানি জল পাওয়া যাবে। তারপরে নাকি মাটিতে প্রবেশ করেছে এই নদী, মাটির তলা দিয়ে বইছে এই জয়ন্তী নদী। নদীর ওপরে দেখলাম অনেক শিব ঠাকুর। প্রকৃতির নিয়মে বর্ষাকালে যখন জল নাকি বাড়বে, তখনই প্রকৃতি টেনে নেবে শিব ঠাকুরকে নিজের কাছে। বেশ লাগলো। নদীর ওপর প্রায় 20 মিনিটের যাত্রাপথ শেষ করে পৌঁছে গেলাম শিব ঠাকুরের আপন দেশে। এবার ওনার দরবারে পৌঁছতে করতে হবে পদযাত্রা। আগেই বলেছিলাম এখানে দুটি মহাকাল রয়েছে, একটি ছোট মহাকাল আর উপরে বড় মহাকাল। ছোট মহাকালে আপনাকে হাঁটতে হবে ওই 10 মিনিটের মতো, কিন্তু বড় মহাকাল যেতে আপনাকে যেতে হবে প্রায় 2.5 ঘন্টার রাস্তা। শিবরাত্রির দিনে এখানে জনসমাগম খুব বেশি হয়। এখানে বাথরুমের সুবিধাও কিন্তু রয়েছে, আর সেই সময় বিরাট মেলা বসে। আর এখনও সেই মেলার কিছু অংশ আপনি এখানে দেখতে পাবেন। অনেক দোকান রয়েছে এখানে, আপনি ম্যাগি বা বিভিন্ন ব্রেকফাস্টের জিনিস পেয়ে যাবেন। তবে এটুকু কথা দিচ্ছি, নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে আপনি ভুলেই যাবেন আপনার ক্লান্তির কথা। একে তো ভগবানের দর্শনের জন্য আপনার মন হবে উতলা, আর আশেপাশের এই সুন্দর প্রকৃতি, সুন্দর নদী আপনাকে মন ভুলিয়ে রাখবে, চলে যেতে উৎসাহ দেবে আরও। নদীর জল কি যে সুন্দর, কি বলবো, কি স্বচ্ছ, কি পরিষ্কার, বলতে দ্বিধা নেই। এটি সত্যিই ভগবানের দেশ। তার দরবারকে তিনি যেন নিজের হাতে সাজিয়েছেন। কি সুন্দর প্রকৃতি এখানে। এই পাহাড়টার ঠিক ওপরেই আছে বড় মহাকাল। এই খানটা হচ্ছে বড় মহাকাল। আজকে সন্ধে হয়ে গেছে, পরে এক সময় আসছি। এইখানে যে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন, এই যে ফ্ল্যাগটা,
এই দূরে যে ফ্ল্যাগটা, এইখানে একটা ফ্ল্যাগ আছে, এই ফ্ল্যাগটা, এইটা হচ্ছে বড় মহাকাল। তবে আমরা আসবই অবশ্যই। আমরা বড় মহাকালের রাস্তায় একটু এগোলাম, তবে এখন সন্ধে হয়ে যাচ্ছে। আসলে সময়ের অভাবে আমরা বড় মহাকাল এবারে হয়তো যেতে পারলাম না, তবে নিশ্চয়ই এত সুন্দর একটা প্রকৃতি, ওখানে তো যাব, ওখানে একবার যাবই এবং আপনাদেরকে সঙ্গে নিয়েই যাব। চলে আসুন এখানে একবার। আর এখানে শিবরাত্রির টাইমে খুব বড় মেলা বসে, খুব ভিড় হয়, খুব ভক্তের সমাগম হয় এখানে। তো একবার যদি পারেন বক্সাতে এলে অবশ্যই আপনি চলে আসুন ছোট মহাকাল দর্শন এবং বড় মহাকাল দর্শন। আর একটা জিনিস আপনাদের বলে দিই, রাস্তা কিন্তু একটু চড়াই উতরাই আছে এবং রাস্তা কিন্তু মসৃণ নয়। আপনারা দেখলেন রাস্তা যেরকম পাহাড়ি রাস্তা হয় সেরকম পাহাড়ি রাস্তা, তাই পাজনিত যদি কোনো সমস্যা থাকে তাহলে আসাটা একটু কষ্টকর বা মুশকিল। এখানকার নদীতে আয়রন দেখুন, পুরো লাল হয়ে গেছে পাথরগুলো। ভগবানের দেশে সন্ধে ঘনায়, তাই আমরা একটু পেছনে এসে ছোট মহাকালের রাস্তা ধরলাম। নিবিড় অরণ্যের মধ্যে ট্রেকিং করে ছোট মহাকাল যাওয়াটাও যেন সত্যি রোমাঞ্চকর। নিচের থেকে ওই 10 মিনিটের ট্রেকিং করে পৌঁছে গেলাম ছোট মহাকাল। আর এখানে এসে সত্যি স্তম্ভিত হয়ে গেছি। প্রকৃতির কি অসাধারণ বিস্ময়, কি অসাধারণ সৃষ্টি এই ছোট মহাকাল। বিশ্বব্রহ্মাণ্ড, সোয়াশি নন্দী, এটা হচ্ছে গণেশ। হ্যাঁ, গণেশ ঠাকুর 5 মাসের গণেশ। ওই যে পৈতাগলায় আছে হচ্ছে মহাকাল, জটা প্রাকৃতিক জটা সৃষ্টির হচ্ছে সিংহের মুক্ত। আর ওইটা হচ্ছে শঙ্খ। আচ্ছা, শঙ্খের সাথে এই হচ্ছে শঙ্খ। হ্যাঁ, শঙ্খের সাথে শিবির দেওয়া চিহ্ন করা আছে। হ্যাঁ, মা লক্ষ্মী আছে। আচ্ছা, মোবাইলেও দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা হচ্ছে সিংহের মুক্ত, এটা হচ্ছে বজরঙ্গলী। আচ্ছা, বজরঙ্গলী গদা। এখানে এসে নারায়ণের চক্র। আর এইটা হচ্ছে প্রাকৃতিকভাবে শিবলিঙ্গ, জটার সৃষ্টি। এইভাবে এসে সর্বদেবতা। এখানে আছে হাতি। আচ্ছা, পুরাটাই হাতি এটা। আর এই হলো ছোট মহাকাল। ছোট মহাকাল থেকে একটুখানি এগিয়ে এসেই এখানে একটা ঝর্ণা রয়েছে। দেখুন প্রকৃতির মাঝে কি সুন্দর একটি ঝর্ণা। সদ্বং শান্তি পুস্তিকায় সদ্বা প্রসাদম দৃষ্টিপুণ্যম।
আজ এখানে এসে একটা কথা সত্যিই বুঝতে পারলাম, ভগবানই প্রকৃতি বা প্রকৃতিই ভগবান। তাই হয়তো প্রকৃতির টানে বারবার বেরিয়ে চলি তারই মাঝে ভগবানকে খুঁজতে। কেমন লাগলো আজকের এই ভ্লগ আমাদের লিখে জানান। রাতের বেলা গেছিলাম সেই ব্রিজটার কাছে। এরকম ছোট ছোট গল্প নিয়ে আবার ফিরব আপনাদের কাছে। তাই সঙ্গে রাখুন ডোডোস সাফারি। খুব ভালো থাকবেন।